গত 5ই অক্টোবর বিধ্বংসী বন্যায় ভেসে গিয়েছিল নাগরাকাটার নয়াশাইলী সেতু। এরপর চা বাগান কর্তৃপক্ষ নিজ উদ্যোগে মেরামত করলেও গত মাসে প্রবল বর্ষণের ফলে ভেসে গিয়েছে সেতুটি। এই ঘটনায় বিপাকে পড়ে গিয়েছে ওই এলাকার দুটি চা বাগানের প্রায় 15,000 শ্রমিক পরিবার। হিলা ও নয়াশাইলী চা বাগান থেকে নাগরাকাটা যাওয়ার একমাত্র এই রাস্তার উপর পড়ে সেতুটি। পড়ুয়া থেকে শুরু করে হাসপাতাল, কলেজ, এমনকি বিভিন্ন প্রশাসনিক কাজে এই রাস্তার সেতুর উপর দিয়ে যেতে হয় সকলকে। সেতুটি ভেসে যাওয়ার ফলে অনেকটা দূরে ঘুরপথ দিয়ে বাধ্য হয়ে অন্য একটি রাস্তা দিয়ে বর্তমানে সকলকে যাতায়াত করতে হচ্ছে, যদিও সেই রাস্তাটিরও বেহাল দশা হয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই বুধবার বিকেলে নয়াশাইলী চা বাগানের ম্যানেজার দেবাশিস রায়, চা বাগানের বড়বাবু সুকান্ত নাহা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা নতুন করে সেতুটি তৈরি করার দাবি তুলেছেন। যদিও প্রশাসন সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে। তাদের অভিযোগ, বন্যায় সেতুটি ভেসে যাওয়ার পর চা বাগান কর্তৃপক্ষ প্রশাসনের বিভিন্ন মহলে দরবার করেছিল যাতে সেতুটি তৈরি করে দেওয়া হয়, কিন্তু কোনো লাভ হয়নি। যদিও জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গণেশ ওরাও জানিয়েছেন, ওই সেতুটি যাতে তৈরি করা হয় তা নিয়ে জেলা পরিষদের কাছে প্রপোজাল জমা দেওয়া আছে। ভোট সংক্রান্ত বিষয়ের জন্য তা আটকে ছিল। অনুমোদন এলেই ওখানে শুধু সেতু নয়, বেহাল রাস্তারও মেরামত করা হবে। নয়াশাইলী চা বাগানের ম্যানেজার দেবাশিস রায় বলেন, এই সেতুটির উপর নির্ভর করে নয়াশাইলী ও হিলা চা বাগানের প্রায় 15,000 বাসিন্দারা, রুগী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা, এমনকি আমাদের চা বাগানের কয়লা নিয়ে আসা, চা রপ্তানি করা থেকে শুরু করে সব কাজই এই রাস্তাটি সেতুর উপর দিয়ে যেতে হয়। আরেকটি যে বিকল্প রাস্তা আছে, সেই রাস্তার মধ্যে যে সেতু রয়েছে সেটাও নড়বড়ে অবস্থায় রয়েছে। যদিও সেই সেতুটিও ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে আমরা অবরুদ্ধ হয়ে আটকে পড়ে যাব, বের হতে পারবো না। তাই নতুন সরকারের কাছে আমাদের আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব সেতুটি যেন তৈরি করে দেওয়া হয়। উল্লেখ্য, এই সেতুটি নয়াশাইলী চা বাগানে ঢোকার মুখে ধীরা লাইনে রাস্তার মধ্যে রয়েছে। গত বছর 5ই অক্টোবর বিধ্বংসী বন্যায় গোটা নাগরাকাটা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। বন্যায় ভেসে গিয়ে মৃত্যু হয়েছিল 12 জনের। নষ্ট হয়ে গিয়েছিল বহু রাস্তাঘাট, ভেসে গিয়েছিল বহু সেতু। তার মধ্যে নয়াশাইলী চা বাগানে ঢোকার মুখেই এই সেতুটিও ভেসে গিয়েছিল। সোহিনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। অ্যাকচুয়ালি এই সমস্যাটা আমাদের ঝেলতে হচ্ছে গত বছর অক্টোবর মাসের 5 তারিখের পর থেকে। গত বছর অক্টোবর মাসের 5 তারিখে একটা বিধ্বংসী বন্যা হয়, যাতে নাগরাকাটা পুরোটাই অ্যাফেক্টেড হয়েছিল। তার মধ্যে আমাদের এদিকের বাগানগুলোর প্রত্যেকটাই অ্যাফেক্টেড হয়েছিল, এবং সবথেকে বেশি যদি বলতে হয় তাহলে আমাদের এবং কুর্তি বাগানের। তো আমাদের যে মেন এন্ট্রান্স যেটা আমাদের এই বাগানের, সেই এন্ট্রান্সের ইয়েটাই অনেক পুরনো ব্রিজ ছিল, সেটা ভেঙে যায়। এবং ভেঙে যাওয়ার পরে আমরা বিডিও, বিএলআরও অনেক জায়গাতে দৌড়দৌড়ি করেছি, অনেক চিঠিপত্র দিয়েছি, তারপরে কোনো রকম কোনো সুরাহা হয়নি। এখানে প্রায় 1200 ওয়ার্কার কাজ করে, তাদের আবার ডিপেন্ডেন্ট আছে, সব মিলিয়ে এখানে প্রায় 10-12 হাজার লোকের বাস। এইখান থেকে হিলা, ইভেন নাগরাকাটার লোকজনও যাতায়াত করে। মাঝখানে ওদের ব্রিজ টিজ ভেঙে যাওয়ার জন্য ওরা আমাদের বাগানের উপর দিয়ে ঘুরে যাচ্ছিল। তো এখন আমার এমন অবস্থাতে পৌঁছেছি যে রিকোয়েস্ট করতে করতে যখন হলো না, তখন আমরা ডিসেম্বর মাসে নিজেরাই কিছু খরচা করে একটা ব্রিজ টেম্পোরারি তৈরি করলাম। এবং সেটা দিয়ে, কারণ আমাদের কয়লা আনতে হতো, হতো, সেটা সব কিছুরই অসুবিধা হচ্ছিলো। একটা বাগান চালাতে গেলে কয়লা লাগে, সার লাগে, বছরে প্রায় 50 ট্রাক ঢোকে এখানে। যাই হোক, সেটার পরেও কিন্তু আমরা করেছিলাম। কিন্তু এই লাস্ট গত মাসে একটা যে আবার বন্যা হলো, সেই দিন 9 ইঞ্চি বৃষ্টি হয়েছিল সারা রাতে, 2-3 ঘন্টার মধ্যে আবার আমাদের বানানো ব্রিজটা নষ্ট হয়ে যায়। এখন তো এমন অবস্থা যে পেশেন্ট পাঠানো, কোনো অ্যাম্বুলেন্স বার করা সমস্যার হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে পেশেন্ট থাকলে ধরে ওই পারে পার করে তারপরে আমাদেরকে আবার ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে পাঠাতে হয়। তো এটা শুধু আমার সমস্যা না, এটা আমার, হিলা, সমস্ত বাগানের সমস্যা হচ্ছে। এটা বারবার করে বলছি, কিন্তু এদিকে কেউ নজরই করছে না। আমি চাচ্ছি যে অ্যাটলিস্ট পঞ্চায়েত তরফ থেকে হোক, বা বিডিও তরফ থেকে হোক, বা জেলা পরিষদের থেকে হোক, যেন চলাচলের মতো একটা ব্রিজ করে দেয় বা একটা কালভার্ট করে দেয়, যেটাতে আমাদের
বাগানের দৈনন্দিন কাজটাও চলে, প্লাস আশেপাশে যেসব বাগানগুলো আমার বাগানের উপর দিয়ে যাতায়াত করে তারাও যেন উপকৃত হয়। আমার পেশেন্ট পাঠানোটাই এখন অসুবিধা হয়ে যায়, রাতে 9টা 10টায় কোনো পেশেন্ট আসলে বাগান থেকে আমাদের পাঠানো খুব অসুবিধা হয়ে যায়। তো একটা প্রশাসনের হেল্প ছাড়া মানে অসম্ভব ব্যাপার। ব্রিজটা অনেক পুরনো ছিল, অনেক বড়ও ছিল, তাও আমরা বানিয়েছিলাম, কিন্তু এই গত মাসের আবার একটা ইয়ের মতো হলো, সাংঘাতিক বৃষ্টি হয়ে গেল এক রাতেই প্রায় 9 ইঞ্চি, সেটাতে আবার এই ব্রিজটা হয়ে গেলো। এখন আমাদের কোমর ভেঙে গেছে, আমাদের এখন নিজেদের করার মতো ক্ষমতাই নেই। এটা প্রশাসনের কাছে এইটাই একটা হেল্প, যে অনেক দিন হয়ে গেল, প্রায় 8 মাসের 9 মাসের ব্যাপার, যেন এটা আমাদেরকে একটু সাহায্য করে। তাহলে আমাদের এইখানে শুধু বাগান না, বাগানের আশপাশের সারাউন্ডিং যত লোকজন থাকে সবাই উপকৃত হয়। আপনার নাম? দেবাশিস রায়, ম্যানেজার, নয়াশালী ডিস্ট্রিক্ট। আমরা দেখলাম কি এই একটা ফ্যাক্টরি যাওয়ার রাস্তা, মানে মাঝখানে একটা ব্রিজ টুটে ভেঙে গেছে, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই হচ্ছে নয়াশালী চা বাগানে ঢোকার মূল রাস্তা, মূল সড়ক এটাই। আর এই সড়কটা যদি এই যে গত 5ই অক্টোবর 2025-এ যে বিধ্বংসী বন্যা হয়, সেই বন্যাতে এই ব্রিজটা প্রথম ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে দীর্ঘদিন যাতায়াত বন্ধ ছিল। আচ্ছা, তারপরে এখানে সাময়িকভাবে বাগান কর্তৃপক্ষের তরফ থেকে নুন পাইপ টাইপ দিয়ে বানানো হয়েছিল, কিন্তু সেটা পুনরায় গত 2 মাস আগে একটা আবার বৃষ্টিতে আবার ওটা ভেঙে চলে যায়। এর ফলে যেটা মূল অসুবিধা হচ্ছে, বাগানে মানে যে সমস্ত কয়লা বলো বা এই সমস্ত যা যা জিনিসপত্র যাওয়ার মানুষের চলাচল সব ব্যাহত হচ্ছে, এবং যার ফলে এই একটি মাত্র রাস্তাই আমাদের মূল রাস্তা, এবং রাস্তার অবস্থা ছিল খুবই খারাপ। তারপরে ব্রিজ ভেঙে যাওয়াতে আরও দুর্দশা বেড়ে গেল, এবং যার জন্য এই রাস্তা যাতে, এই ব্রিজটা যাতে ইমিডিয়েট তৈরি হয়, সত্য যাতে তৈরি হয়, সেটা আমরা আবেদন জানাচ্ছি। আপাতত এই যে গাড়িগুলো কোথা থেকে চলাচল করছে? গাড়িগুলো একটি বিকল্প রাস্তা আছে, মানে অনেকটা ঘুরপথ, অনেকটা ঘুরপথ, অনেক ঘুরে যেতে হচ্ছে। সেই রাস্তার অবস্থা আরও খারাপ, এবং সেখানে আর একটি ব্রিজ আছে যেটা যে কোনো দিন ভেঙে যাবে। সবচেয়ে যেটা চিন্তাজনক, যেখান দিয়ে স্কুল বাস যাতায়াত করে ওই রাস্তাটা দিয়ে, আচ্ছা, ওই রাস্তা দিয়ে স্কুল বাস যাতায়াত করে, যে কোনো সময় যদি অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে এটা মারাত্মক হতে পারে। সে সমস্ত যাতে না ঘটে আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব সরকার যেন এটা একটা দায়িত্ব নিয়ে যেন তাড়াতাড়ি করে দেয়, তা না হলে বিপদ যে কোনো সময় ঘটতে পারে। আপনার নাম? সুকান্ত না, এটা কোন চা বাগান? নয়াশালী চা বাগান। আর কোন লাইন এটা? এটা ধীরা লাইন। আর এই রাস্তাটা কোথা থেকে কত পর্যন্ত খারাপ এটা আছে? ধীরা লাইন, যেটা আমাদের মূল ওই যেখানে বাস দাঁড়ায় আর কি, ধীরা লাইন মোড় বলা হয় নয়াশালীর, ওখান থেকে এটা জঙ্গল লাইন পার করে হিলা বাগান অবধি এই রোডটা কানেকশন আছে। কত কিলোমিটার খারাপ হয়েছে? 2.5 কিলোমিটার মতো রাস্তা খারাপ আছে। 2-2.5 কিলোমিটার। তো এই রাস্তাটা হচ্ছে এই রাস্তা দিয়ে শুধু নয়াশালী নয়, হিলাও এই রাস্তাটাকে ব্যবহার করে। তো এটা না হলে খুব অসুবিধার মধ্যে পড়ে আছে। প্রায় অন্তত 10,000 মানুষ এই অঞ্চলে, মানে এই হিলা এবং নয়াশালী মিলিয়ে প্রায় 8 থেকে 10,000 মানুষ এফেক্টেড হচ্ছে, মানে এই রাস্তার উপর নির্ভরশীল। लिखा हुआ था कि सब लेन काटा से लेकर पूरा यही मेन रास्ता है के। हाँ, ये नदी का नाम था क्या है? तो ढीरा लेन फैक्ट्री जाए रास्ता, फैक्ट्री जाए रास्ता। फैक्ट्री जाए मेन फैक्ट्री जाए रास्ता है ये कब, ये जो ब्रिज तो कब टूट गया था? पहले एक बार टूट गया था 4 अक्टूबर को। 5 अक्टूबर को। हाँ, उस दिन टूट गया था। उस समय तो ठीक मरम्मती हो गया था। तो बाद में और कितना 28 तारीख फिर पानी आया था। फिर पानी आया, उस समय पूरा टूट गया। और हम लोग का घर में तो थोड़ा सा एकदम पानी पहुंचने से हम लोग का घर पूरा चला जाता है। आप लोग क्या चाहते हैं? हम लोग चाहते हैं कि एकदम अच्छा से पुल बन जाए। ये ब्रिज तो बने। हाँ, ब्रिज एकदम अच्छा से बन जाए। आपका नाम क्या है? मेरा नाम है मुन्नी बड़ाई। अच्छा, देख रहे हैं यहाँ पर एक जो ब्रिज है ये टूटा हुआ है। हाँ, ये क्या, कहाँ से कहाँ जाता है ये रोड? तो मेन रोड है ना क्या? ये मेन रोड है, फैक्ट्री तरफ जाता है, तो हाँ, इसलिए इसको बनाने के लिए बहुत ज़रूरी है। अभी तो इसे पूरा टूटा हुआ है, रास्ता जाम है। ये कब टूटा हुआ था? अभी 1-2 महीना हो गया। मतलब अक्टूबर महीना में हाँ हाँ, वही 5 टाइम में। अक्टूबर को हाँ, वही तो बाढ़ आया था उस बाढ़ टाइम। आया था, उस टाइम में हुआ है। तो अभी यहाँ से आना जाना बंद हो गया। बंद हो गया है आने जाने के लिए। तो अगर नगराकाटा जाने से तो पूरा घूम के जाना हाँ, पूरा पड़ता, घूम के उधर से जाना पड़ता है, तो इसलिए उधर भी रास्ता खराब है। उधर भी रास्ता, वो पुल भी खराब हुआ है, अच्छा, इसलिए बन जाने से ठीक रहता है। आपका नाम क्या है? महेश है, हाँ, महेश बड़ाई। ये कौन जगह है? तो ये नया से ढेरा लाइन है। नैसली धीरा लाइन। हाँ, ढेरा लाइन है।